আমাকে সকলকে দুনিয়াবি ঝামেলা থেকে মুক্ত করে, জাহান্নামের অনুষ্ঠান থেকে মুক্ত করে জান্নাতের বাগান, বেহেশতের বাগানের মধ্যে আসার বসার তৌফিকটুকু দান করেছেন কে? আল্লাহ। জবান খুলে, জবান খুলে। আল্লাহর সব ক্ষমতা আছে তো? সর্ববিষয়ে সর্ব শক্তিমান। দলিল ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সর্ববিষয়ে সর্বশক্তিমান কে? আল্লাহ যদি ক্ষমতা না দিতেন মাহফিলে আসতে পারতাম? ক্ষমতা দিয়েছেন বিদায় আসতে। আবদা নারায়ণ পূর্বপাড়া গ্রামের মধ্যে কি মানুষ এখানে যারা এসেছেন এখানেই শেষ? আরো কিছু আছে? সকলে আসতে পারে? আল্লাহ সকলকে ক্ষমতা দান করেন। জান্নাতের বাগানে সবাই আসতে পারে? যাদেরকে ক্ষমতা দিয়েছেন তারাই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সকলে করুন আমিন। আচ্ছা, আমরা যারা এসেছি, আমরা কি পৃথিবীতে এসেছি সারা জীবন থাকবো নাকি চলে যেতে হবে? কে এসেছেন বলে হুজুর আসার সময় একেবারে দড়িল ফাক্কা ঘুরাইছি, যাইতাম না? কেউ আছেন? চলে যেতে হবে না নাকি বলে এমন কেউ আছে মাহফিলে যারা আইছেন এরা সারা জীবন থাকবো? চলে যেতে হবে না? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল। খবর যেদিন দেখাবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো আমার এই দুনিয়ার খেলা, এই দুনিয়ার লীলা, মাগরিবেতে ডুবে যাবে গো। হায় হায় মাগরিবেতে। খবর যেদিন ডাকবে আমায় সকালে সন্ধ্যা বেলা, মাগরিবেতে আমার এই দুনিয়ার খেলা, এই দুনিয়ার মাগরিবেতে শিয়রে বসিয়া কাঁদবে আমার মায়ের জননী, 32 নালের দুধের দাবি রে সন্তান দিলাম যে সারিয়া, মাগরিবেতে বেগো হায় মাগরিবেতে ডুবে যাবে গো। কবরে যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরি আমার এই দুনিয়ার খেলা, এই দুনিয়ারই মাগরিবেতে হে হায় মাগরিবেতে বন্ধুরে আমার, ও বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ, আমার সাবজেক্ট দেওয়া হয়েছে কবর এবং হাসর। আলহামদুলিল্লাহ, এমন একটা সাবজেক্ট দিয়েছে যেটা আমারও দরকার, আপনারও দরকার, শ্রোতারও দরকার, বক্তারও দরকার, সভাপতিরও দরকার, মুহাদ্দিসেরও দরকার, মুফতি সাহেবেরও দরকার, পীর সাহেবেরও দরকার, মুরিদেরও দরকার, ঠাকুরেরও দরকার, সবারই দরকার, ভক্তেরও দরকার। কথা কন নাকি বলি হুজুর আইসি আর যাইতাম না, কাম হইব, কাম হবে। আমি সর্বপ্রথম পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এসেছেন চলে যেতে হবে, এটা আমার কথা না, স্বয়ং আল্লাহ। আরো জোরে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত,
মাইক দিয়ে ভালো না, নাহলে দিলাম হইলে টান। যদি মদিনাওয়ালার কোনদিন তৌফিক দান করে আসি তাহলে ইনশাআল্লাহ হবে। আয়াতের তাফসীর আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসীরে জালালাইন শরীফের মধ্যে সুন্দর করে লিখেছেন। রাইসুল মুহাদ্দিসিন রাইসুল মুফাসসিরিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে আব্বাসের মধ্যে লিখেছেন, এসেছেন চলে যেতে হবে, মৃত্যুর স্বাদ প্রত্যেক প্রাণীকে গ্রহণ করতে কেউ রেহাই পাবে, কেউ আগে কেউ আগে কেউ চলে যেতে হবে, তাকার মতো সুযোগ। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল। আসার সময় বাবার পরে সন্তান এসেছে, সন্তানের পরে ছোট ভাই, ছোট ভাইয়ের পরে ছোট ভাই, ছোট ভাইয়ের পরে ছোট ভাই, বড় ভাইয়ের পরে ছোট ভাই, আস্তে 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 নাতি নাত্তর সিরিয়াল ভাবে এসেছে। যাওয়ার সময় সিরিয়াল। অনেকে আছে বাবাকে রেখে সন্তান চলে গিয়েছে, যায় নাই। বড় ভাই আছে, ছোট ভাই চলে গেছে, স্বামী আছে, স্ত্রী চলে গেছে, মা আছে, মেয়ে চলে গেছে, আছে না? আছে না? কার জানি কখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আজরাইল হুকুম পাবে, আজরাইল এসে হাজির হয়ে যাবে। আজরাইল এসেছো, আসো তোমার সাথে একটু বন্ধুত্ব করি, লাভ হবে বাবারা, লাভ হবে। আজরাইল রে, আল্লাহ তো সম্পদ দিতে কম দিছে না, তোর আমি 50,000 টাকা দিলাম, আমার 5টা মিনিট সময় দে, নামাজটা ফরজ হয়েছিল, নামাজটা পড়তে পারি নাই, নামাজটা পড়ে নেই, তোর 50,000 দিয়াম, লাভ হবে? আওয়াজে কমল লাভ হইব আপনার? বলুন টাকা পয়সা কোন দিনে লেগে রাখছি, লুটাই লাইম না। আজরাইল এলে 50,000 কেন, আর কিছু দিবে? 5 মিনিট সময় নিয়ে পাই, লাভ হবে? একটু ছায়া দেখ, আমার উপরে আল্লাহর হুকুম ফরজ নামাজটুকু হয়েছিল, নামাজটা পড়তে পারি নাই, তোরে 50,000 টাকা দিলাম, 5টা মিনিট সময় দে। আজরাইল ডাকে দিয়া কইব, আল্লাহর মায়ের বান্দা বান্দিরে, আমারে 50,000 টাকা কেন রে, আমারে 50 লক্ষ টাকা কেন, আমারে 50 মিলিয়ন টাকা কেন, আমারে যদি সমস্ত দুনিয়ার সম্পদ যদি আমি আজরাইলকে লিখে দাও, তোমারে 5টা মিনিট সময় কেন, খোদার জাতের কসম তোমাকে 1টা সেকেন্ড সময় দিতে পারবো না। লাভ হবে? লাভ হবে? আজরাইল প্রাণ পাখিটা টান মেরে, কোন লাভ হবে? অনেকে দেখেন যখন আমাদের সামনে মানুষ মারা যায়, সাকরাত আরম্ভ হয়ে যায়, আজরাইলের বিকট চেহারা, হাদিস শরীফের মধ্যে এসেছে, যার মাথাটা থাকবে আসমানে, জমিন থাকবে, জমিনে থাকবে পা, যেমন ভাবে ধারাবে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হাত চলে যাবে। ভয়ঙ্কর চেহারা দেখে মানুষের সাকরাত আরম্ভ হয়ে যা, তাই স্তচ্ছারের মধ্যে পড়ে যা, মানুষ কঠিন মুসিবতের সময় পড়ে যা, সাকরাতের সময় যারা পাশে থাকবেন দেখবেন সাকরাতকারী ব্যক্তিটা হঠাৎ করে চেহারাটা ডাইনি নিয়ে যা, হঠাৎ করে ভামি নিয়ে যা, হঠাৎ করে চোখগুলি উল্টায়া দে, একটা তাইস হচ্ছে না? ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কঠিন মুসিবতের সময় আজরাইল যখন হাজির হয়ে যাইব, দুনিয়ার সম্পদ, দুনিয়ার মা, দুনিয়ার বাবা, দুনিয়ার ভাই বন্ধু, স্বামী স্ত্রী, কেউ উপকারে আসবে? আসবে?
কঠিন মুসিবতে পড়ে যাবে, যখন সাকরাত আরম্ভ হয়ে যাইব, কেউ কোন উপকারে আসবে না। ওই আবদা নারায়ণ পূর্ব পাড়া ইসলামী সুন্নি মহা সম্মেলনের মধ্যে যেই সমস্ত নবীর আশিকেরা, যেই সমস্ত নবীর প্রেমিকেরা বসে বসে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে বলে আমার নবীকে ডাক দিয়েছিলেন, মৃত্যুর কথা স্মরণ করে করে কান্নাকাটি করেছিলেন, ওই সময় কঠিন মুসিবতের সময় আমার নবী আল্লাহর প্রদত্ত দোয়া ক্ষমতায় আসিয়া হাজির হয়ে যাবে। আরো জোরে, আরো জোরে। আমার নবী আসিয়া কইব, নবীর আশিকেরা রে, ও নবীর প্রেমিকেরা, একটু গভীর মনোযোগ দিয়ে নিয়ে বসে যাও। আমার নবী, মদিনার নবী, কামলে ওয়ালা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর প্রদত্ত দোয়া ক্ষমতায় আসিয়া হাজির হয়ে কইব, পাগলা রে, ও আমি নবীর আশিক, ও নবীর গোলাম, তুই চিন্তা করিস না, করিস না, আমি রাসূল দেখেছিলাম, ওই আমি রাহমাতাল লিল আলামিনের প্রেমের মালাটারে গলার মধ্যে লইয়া আমি নবীজির প্রেমের আগুনটারে কলিজার মধ্যে জ্বালাইয়া ইয়া নবী ইয়া রাসূল বলে 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 আবদা নারায়ণ পূর্ব পাড়া এই মসজিদের মধ্যে বসিয়া জান্নাতের বাগানে বয়া বয়া আমি নবীজির প্রেম সাগরের মধ্যে হাবুডাবু খায়া খায়া প্রচন্ড শীতের মধ্যে বসে বসে আমি নবীকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে বলে ডাক দিয়েছিলে। এখন দেখ পাগলা রে, দেখে না রে চাহে ইয়া, এখন কঠিন মুসিবতের সময়, তোর সাকরাতের সময়, যে সাকরাতের মধ্যে তোর বন্ধু উপকার আসবে না, তোর বান্ধব উপকার আসবে না, তোর মা উপকার আসবে না, তোর বাবা উপকার আসবে না, তোর স্বামী উপকার আসবে না, তোর স্ত্রী উপকার আসবে না, ওই কঠিন মুসিবতের সময় আমি রাহমাতাল লিল আলামিন আল্লাহর প্রদত্ত দোয়া ক্ষমতায় তোরে মাফ করার জন্য, তোরে উদ্ধার করার জন্য আমি রাহমাতাল লিল আলামিন হাউজে কাউসার লয়া হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোন কোন ইয়া রাসূল, পাছনের বাইরা কন্যা, পাছনের বাইরা বলুন তো দেখি আমার নবীর ইয়া রাসূলুল্লাহ কে ডাক দিলে কি শিরক হইব, বেদাত হবে? কে কে আছেন বলে হুজুর নবীর ইয়া রাসূলুল্লাহ কইলে শিরক হইব? কইতাম না। আরে মেয়ে ডরান কেন, দলিল তো আমি দিমু। ইয়া রাসূলুল্লাহ বলে যাবে কি যাবে না, ইয়া নবী আল্লাহ বলে যাবে কি যাবে না, দলিল আমার নবী দু জাহানের বাদশা কামলাওয়ালা রাহমাতাল লিল আলামিন যখন সাহাবীদেরকে নিয়ে কথা বলতেন, সাহাবীরা আমার নবীকে ডাক দিতেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আরো জোরে, আরো জোরে। সাহাবীরা কইছে আমরা কি ভয় আছে? এই মিয়া ভয় আছে, কইতে রাজি নেই, কইতে রাজি নেই। সকলে একটু হাতটারে লড়ায় লড়াইয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি
নাদার গো তুমি আমার পারের তরে, তুমি দানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ জুরে লা ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ তুমি আমার আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি আর আশা ও তাই তো হৃদয় নামক ফুলদানিতে, হৃদয় না ফুল তোলে যেতে রেখেছে প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ও নবীর আশিকেরা, নবীর প্রেমিকেরা রে, আমার নবীজির পাগলেরা, যখন কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাইবা, যেদিন কেউ কোনো উপকার আসবে না, আমার নবী মদিনার কামলেওয়ালা নবী হাজির হয়ে যাইব। আরো জোরে আরো জোরে বাবা, মদিনার কামলেওয়ালা নবী আসবে। কেমন মনে করছেন? সাধারণ 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 একটি বিচারের মধ্যে যদি তার পক্ষে রায় দেওয়ার জন্য চেয়ারম্যান সাহেব হাজির হয়ে যায়, মনটা কেমন মনে করেন? হ্যাঁ, ছোট হয়, খুশি না? চেয়ারম্যান সাহেব নবীর সাথে তুলনা হইব? এমপি সাহেব, মন্ত্রী সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, নবী তো নবী তো ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব আমার আল্লাহ কো বন্ধু, আপনার মর্যাদা, আপনার আলোচনা আমি তো বুলন্দ করে দিয়েছি। কে বুলন্দ করছে? কে বুলন্দ করছে? কোন মানুষ টাইনা লামাইতে পারবো? কমাইতে পারবো? কামাইব? কিছু কিছু বাইসা আছে, মা গো আমার নবীর শানটা শুনলে এর শৈল্য যেমন 3 হাজার জরুরি আছে না? পাবলিক লাভ হবে। সম্মান কে দিয়েছে? সম্মান দিয়েছে আমার নবীরে আল্লাহ। তোমার হিংসায় হবে কি? সম্মান দিয়েছে আমার নবীরে, সম্মান দিয়েছে আমার নবীরে আল্লাহ। তোমার হিংসায় হবে কি? সম্মান দিয়েছে আমার নবী রে আল্লাহ। তোমার হিংসা হবে কি? সম্মান দিয়েছে আমার নবী রে। কেউর কোনো হিংসায় লাভ হবে? লাভ হবে। সেই মাত্র সাক্ষাৎকারী ব্যক্তিটা আমার নবীরে দেখব, আমার নবীরে দেখার সাথে সাথে চোখের পানি
করে সারিয়া দিব, ডাক দিয়া কইব নবী গো ওগো কমলেওয়ালা রাহমাতাল লিল আলামিন, আপনি নবী এত কষ্ট করে এসেছেন। আর নবী ডাক দিয়া কইব পাগলা রে, না 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 টেনশন করিস না, চিন্তা করিস না রে পাগলা, আল্লাহর প্রদত্ত দোয়া ক্ষমতায় আমি তোর কাছে এসেছি, এমনিতেই আসি নাই, তোর জন্য আমি রাসূল হাউজে কাউসার নিয়ে এসেছি। প্রেমিক রে আর দেরি করিস না, দেখি রে হাউজে কাউসার লয়ে আমি হাজির হয়ে গিয়েছি। আগলা রে আর দেরি না করে আমি রাহমাতাল লিল আলামিনের নূরানি চেহারার দিকে চাইয়া চাইয়া হাউজে কাউসার খায়া খায়া তুই আখিরি কালেমা পাঠ করে করে এই দুনিয়া তাকিয়া জান্নাতি হইয়া আলমে বরজখে চলে যা। চিৎকার বলে সুবহান। যখন হাউজে কাউসার খাইব আমার নবীরে দেখব, কষ্ট থাকবে না, আজরাইলের কথাও মনে থাকবে না। আমার নবীর নুরানি নুরানি চেহারা দেখার সাথে সাথে আজরাইলের ভয়ঙ্কর বিকট চেহারা চলে যাবে। সুবহানাল্লাহ। চলে যাবে, কি পড়বে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হইল ঈমানে দৌলত। যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময়, বাবা তিনটা জগৎ তাফসীরের কিতাবের মধ্যে আছে। আমরা ছিলাম সকলেই আলমে রূহ, রূহের জগতের মধ্যে, এসেছি আলমে দুনিয়া, দুনিয়ার মধ্যে। চলে যেতে হবে আলমে বারজাখ, কবরের জিন্দেগিতে যেতে হবে কি হবে না? আলমে দুনিয়া থেকে আলমে বরজখে যাওয়ার সময় যদি ঈমান নসিব হয়ে যায়, কালেমা নসিব হয়ে যায়, তার আর কোন মৃত্যুর যন্ত্রণা ভয় থাকবে। আর যদি কবরের মধ্যে যাওয়ার সময় ঈমান যদি নসিব না হয়, বাবা দুর্গতির আর শেষ শেষ। চোখের পলকে তুমি পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার। ঠিক ঠিক না? ঠিক ঠিক না? চোখের পলকের মধ্যে চলে যেতে হবে। হবে তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে ইয়াতে, বাড়িওয়ালা নাই রে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। কন্যা চোখের পলকে তুমি হতে আসি, চিরতরে হবে মুজাহিদের নাম, হবে আবেদ সালাম মসজিদের মাইকে, বাড়িওয়ালার নাই রে বাড়ি ইয়াতে, বাড়িওয়ালার
তে বাড়িওয়ালার দুনিয়ার ঘর বাড়ি দুনিয়ার মধ্যে পরে থাকবে, একদিন এলান আসবে আজকের মাহফিলের সভাপতি নাই, আবদানারায়ণ পূর্বপাড়া মসজিদের সহসভাপতি নাই, হঠাৎ একদিন অনলাইনে আসবে পানিশ্বর দরবার শরীফের আবেদ শাল মুজাহিদি নাই। এটাই দুনিয়ার নিয়ম। কথা কন নাকি আমি বক্তা বাবারি লই আইছি, আমি কি আর জামু কাম হবে? আমি ফিসা লাভ হবে? মাদ্রাসার মুহতামিম লাভ হলো? আমি ইমাম সাহেব মুসল্লি, আপনারা 2 বছর আগে যান, আমি 2টা বছর তাইকে হলেন, লাভ হবে? চলে যেতে হবে আলমের দুনিয়া থেকে, আলমে বর্জকে চলে যেতে হবে। বিষয় হলো বাবা, যাওয়ার আগে সামানাগুলি জোগাড় করতে যদি দুনিয়া থেকে সামানাগুলি যদি জোগাড় করে নিয়ে যেতে পারি, তাহলে কবরের জিন্দেগিতে শান্তি হবে। আর যদি আমরা না নিয়ে যেতে পারি, বাবা মৃত্যুর সময় থেকে যে আমাদের কষ্ট শুরু হয়ে গেল, এই কবরে হাসরে মিজানে আর রেহাই যদি বাঁচতে হয়, এখনো সময় আছে নবীর প্রেমের মালাটা গলায় নিতে, নবীর প্রেমের মালা গলায় নিলে লাভ কি? আমার নবীকে, ও পাগলা তুই চিন্তা করিস না, আমি নবীজির প্রেমের মালাটা যে গলার মধ্যে নিয়েছে, আমি নবীর প্রেম সাগরের মধ্যে যে পাগলাটা ডুব দিয়েছে, আমি নবীজির প্রেমের আগুনটা, যে আগুনটা কলিজায় হৃদয়ে জ্বালাইছে, তার মরণে ভয় নাই, হাসরে ভয় নাই, কবরে ভয় নাই, ফুল ছাড়াতে ভয় নাই, ওই ফুল ছাড়াতেও ভয় নাই, হাউজে কাউসারও ভয় নাই, ভয় নাই কোন জায়গায় ভয় নাই, সর্বকাল সর্বদাই আমি রাহমাতাল লিল আলামিন তার সকল সমস্যা সমাধান করিয়া দিব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা মাদিনা দয়াল নবীর প্রেমের মালা বাইরে গলায় বান্দনা, দয়াল নবীর প্রেমের মালা বাইরে গলায় না, হায়রে শয়নে স্বপ্নে দেখিবা ওই যে সোনার মদিনা, হায়রে ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মদিনা বাবারে ভাইয়েরা সকলে বলে আলহামদুলিল্লাহ। কি খারাপ লাগতেছে? কেউ আছেন বলে হুজুর মুনাজাত করে দেন, ঠান্ডা লাগতেছে, ভালো লাগে মুনাজাত করে দিই।
কেন বাবা বাক্কা রাত্রি তো হয়ে গেছে, মনোযোগ করে দেই। হ্যাঁ চলবে চলবে চলবে। ওরে বাবা সে জায়গায় দেখিলে সে না যায়, সারা অঙ্গ তার আগুনের ফুরা। কথা কন আপনারা জানে চলবো হইলে আই বুঝছি। কথা কন কইছিলাম যে মাইক ছাড়াও যেহেতু নবীর প্রেমিক পাইছি। ওরে সাত সমুদ্রের নিচে আছে, সাত সমুদ্রের নিচে আছে হীরা মুক্তার দানের বাব খবিনে যাইতে মানা রে বাব খবিনে যাইতে মানা। ঠিক কিনা বলে, ঠিক কিনা বলেন। বলেছিলাম দাদা এসেছেন আলমের রূহ থেকে আলমের দুনিয়া, চলে যাব কোথায়? আলমে বারজাখ, কবরে। কবরে থেকে রেহাই পাবেন। আচ্ছা বাবা আমরা যারা কবরে যাব হয়তো জান্নাতি অথবা জাহান্নামী, দুইটা থেকে একটা নাকি? যারা আমল ভালো করে ঈমানের সাথে কবরে যেতে পারবে, নবী যদি খুশি থাকে রাজি থাকে, কি পাবে? কথা বলি, কথা বলি। আর যদি আমল ভালো না হয় কি পাবো? কি পাবো? জান্নাতে যারা যাবে, গভীর মনোযোগ, জান্নাতে যারা যাবে তাদের জন্য তিনটা প্রশ্ন আছে, জাহান্নামে যারা যাবে তাদের জন্য তিনটা প্রশ্ন। প্রশ্ন থেকে রেহাই পাবে। তিনটা প্রশ্ন কি? ইনশাআল্লাহ হবে। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। দেখছেন নবীর প্রেমিকরা হুজুর চলতো, আরো জোরে আরো জোরে আরো চলতো। আলহামদুলিল্লাহ গণ, কেউ কষ্ট পাবেন না তো? যারা জান্নাতি তাদের জন্য তিনটা প্রশ্ন, জাহান্নামী তাদের জন্য তিনটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? মা দিনুকা, দিন কি? মান হাজার রাসূল আল্লাযী ফি বুয়ুসাকুম, সুবহানাল্লাহ বলুন। তিনটা প্রশ্ন বলবে। মান রব্বুকা, তোমার রব কে? যারা ঈমান নিয়ে কবরে যেতে পারে নাই বলবে লা আদ্রি লা আদ্রি লা আদ্রি, আমি কিছুই জানি না, কিছুই। ফেরেশতারা প্রশ্ন করবে মা দিনুকা, তোমার দিন কি? বান্দা বলবে এ ফেরেশতা লা আদ্রি, কিছুই জানি না, জানি না, কিছুই জানি না। মান হাজার রাসূল আল্লাযী ফি বুয়ুসাকুম, এই সুন্দর পুরুষটারে চিরুনি যারে তোমাদের কাছে পৌঁছানো হয়েছিল। এই লোকটা কইব, কপাল পুরা কইব, দুনিয়াতে নবী চিনছে না, দুনিয়াতে নবীরে ডাকছে না, নবীরে ভালোবাসে নাই, নবীর হুকুম আহকাম মানে নাই, নবীরে মহব্বত করে নাই। হে নবীর কবরে দেখার পর কইব লা আদ্রি, আমি চিনি না, আমি কিছুই জানি না। কপাল পুরা, কিছুই বলতে পারবে না। সে বলবে কিছুই জানি না। মান রব্বুকা, তোমার রব কে? বলবে লা আদ্রি, কিছুই জানি না। মা দিনুকা, দিন কি? কিছুই জানি না। মান হাজার রাসূল আল্লাযী ফি বুয়ুসাকুম, নাকি চিনো? বলবে না, চিনি না, চিনি না, চিনি না। হ্যাঁ, মনে করবেন আরম্ভ হয়ে গেছে। কেমন আরম্ভ হইব? কবরে যাব যদি মানুষ দেখি তো কবরে যাব।
গরবারি সারিয়া পাগল হই তো গরবার ঠিক না বলেন? ঠিক না? কবরের আযাব যদি মানুষ দেখতো, দুনিয়ার সব ছাইরা জঙ্গলে চলে যেত, জঙ্গলের দিকে চলে যেত। এত হৃদয় বিথারক কবরের জিন্দেগি। যে ঈমান নিয়ে কবরে যেতে পারে না, সে বলবে লাদ্রি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। আর যদি আমার নবীর প্রেমিকটা যদি হয়, আবদা নারায়ণ পূর্বপাড়া সুন্নি মাহফিলের মধ্যে বয়া ইয়া নবী ইয়া রাসূল বলে বলে কাঁদছে, সুন্নি মাহফিলের মধ্যে গিয়া গিয়া ইয়া রাসূল ইয়া নবী বলে বলে ডাকছে, ওই প্রেমিকটা যখন কবরের মধ্যে যাবে, যখন বলবে মান রব্বুকা, তোমার রবকে, বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব আল্লাহ। আমাদের রবকে দুই হাত তুলে বলেন, আমাদের রবকে, আমাদের রব আল্লাহ। যখন বলবে মা দিনুকা, তোমার দিনকে, প্রেমিকটা ডাকে দিয়ে বলবে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার দিন হলো ইসলাম, ইসলাম, ইসলাম। হায়রে মুসলমান, কেমন ইসলাম পাইলা? ইসলাম ইসলাম নামে ইসলাম কাজে নাই। কথা কর, কথা কর। ইসলামে মারামারি আছে, ঝগড়াঝাটি আছে, হিংসা নিন্দা আছে। কেমন ইসলাম পাইলাম? শান্তির সুখের দিন হইল ইসলাম। যে ধর্মের সাথে কোনো তুলনা, বলবে মা দিনুকা, আমরা বলবো কি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওই প্রেমিকটার যখন জিজ্ঞাসা করা হবে, বুঝেছে তোমার রব আল্লাহ, তোমার দিন ইসলাম। মান হাযার রাসূল আল্লাযী ফি বুসাকুম, পুরস্কারে চরণে পাগলা ডাক দিয়া কইব ফেরেশতারে, আমারে চিনাইতে হবে না, সেই নবীজির প্রেমের মালাটা গলার মধ্যে লইয়া বয়া বয়া ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে বলে কান্তাম। যে নবীজির প্রেমের মালাটা গলার মধ্যে লইয়া রাত্রে না ঘুমায়া আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে বলে ডাকতাম। অনেক প্রেমিক আছে দুনিয়ার সবর ঘুমায়া না, রাত্র গভীর আমার নবীকে ইয়া নবী, ইয়া রাসূল বলে 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 রাত্রটা কাটায়া দে। প্রেমিকটা কইব ফেরেশতারা রে, আমারে চিনাইতে হবে না, আমারে চিনাইতে হবে না। যে নবীজির প্রেমের সাগরের মধ্যে, আগুনের মধ্যে জ্বলিয়া জ্বলিয়া জীবনটারে শেষ করে দিয়েছি, উনি হইলেন রাহমাতাল লিল আলামিন। সকলে বলে আমিন। যেই মাত্র ওই প্রেমিকটা চোখের পানি গুলি জার জার করে সারিয়া কইব ফেরেশতারে,
চিনাইতে হবে না। যেই নবীর প্রেম সাগরের মধ্যে ডুব দিয়া দিয়া জীবনটা কাটায়া দিয়েছি, উনি হইল রাহমাতাল লিল আলামিন। আমারে আর দেরি না করিয়া ফেরেশতারা আমারে সুযোগটুকু করে দে, আমার নবীরে আমি সালামটুকু জানায়া দে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।